যে গুরুত্বপূর্ণ খবরে আমাদের নজর রাখতে হচ্ছে, ইতিমধ্যে রাজ্যিক কমিশনের ফুল বেঞ্চ রয়েছে। গতকালই তারা পৌঁছে গিয়েছেন। শুধু তাই নয়, আজকে একাধিক গুরুত্বপূর্ণ পরপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে বলে জানা যাচ্ছে। জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ গতকালও তারা বৈঠক করেছেন, কিন্তু আজও মূলত বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে দফায় দফায় একটার পর একটা বৈঠক সারবে নির্বাচনের ফুল বেঞ্চ। মূলত 13 সদস্যের এই ফুল বেঞ্চ মূলত তারা গতকালই কলকাতায় পা রেখেছে। মূলত দিনক্ষণ এখনো ঠিক হয়নি, কিন্তু তার আগে মূলত সবটা বুঝে নিতে চাইছে কমিশনের শীর্ষ কর্তারা। আজকে রাজ্য জাতীয় নির্বাচন মূলত যে একাধিক আধিকারিকরা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন এবং একাধিক যে গুরুত্বপূর্ণ বৈঠকগুলি রয়েছে, একটার পর একটা পরপর বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে বলেও জানা যাচ্ছে। সরাসরি নজর রাখবো, সৌভিক গিরি রয়েছেন আমার সঙ্গে। সৌভিক, একটা বিষয় জানার চেষ্টা করি, ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে রয়েছেন, দুদিনের কর্মসূচি। আজ কিন্তু দফায় দফায় প্রত্যেকটি রাজনৈতিক দল প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে পর পর বৈঠক সারবেন। কি কর্মসূচি রয়েছে? একদমই দেখো, ইলেকশন কমিশনার রাজীব কুমার তিনি কিন্তু কালকে রাত্রে ইতিমধ্যে কিন্তু কলকাতায় চলে এসেছেন। গ্র্যান্ড রবেরাতে তিনি কিন্তু আছেন এবং আজ সকালে প্রথম পর্যায়ে যে বৈঠক হবে তা কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকে কিন্তু ইন্ডিভিজুয়ালি এখানে সময় দেওয়া হবে। তারপর ডিএমএসপির যেরকম পদাধিকারী যারা রয়েছেন তাদের সাথে ইতিমধ্যেই বৈঠক করা হবে এবং গত 2 মাসে যে আইন শৃঙ্খলা এবং গত 2 মাসে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির গোটা রিপোর্ট কিন্তু ইতিমধ্যে তাদের নিয়ে আসতে বলা হয়েছে এবং সেখানে কিন্তু তাদেরকে বলা হচ্ছে যে তারা এখানে এসে বিভিন্ন যে এই গত 2 মাসে যা আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটেছে সব রিপোর্ট কিন্তু আজকে তলব করা হবে এবং সেই নিয়েই কিন্তু আজকে তাদের যে বৈঠক সেই বৈঠক রয়েছে। শর্মিষ্ঠা, সৌভিক, একটা বিষয় জানার চেষ্টা করি, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রয়েছে এবং একটার পর একটা, এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবারও তারা সাংবাদিক বৈঠক করবে, কিন্তু তার আগে আজকের এই দফায় দফায় শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক, বিশেষ করে কোন কোন এলাকাগুলিকে, বিশেষ করে সন্দেশখালীর আবহাওয়া যদি আমরা নজর রাখি, সন্দেশখালীর আবহাওয়ার দিকে তাকিয়ে আইন শৃঙ্খলা সেইভাবে বন্দোবস্ত করা এবং প্রশাসনের শীর্ষ কর্তাদের কি বার্তা দিতে পারেন কমিশনের ফুল বেঞ্চ? একদমই দেখো, ইতিমধ্যেই কিন্তু তারা পৌঁছেছেন, 2 দিনের কর্মসূচি তারা কিন্তু নিয়ে এসছেন এবং কালকে কিন্তু সাংবাদিক বৈঠক হবে। তার আগেই এই যে প্রত্যেকটি রাজনৈতিক দলকে এখানে রাখা হচ্ছে ইন্ডিভিজুয়ালি, তার পাশাপাশি যে গত 2 মাসে ঘটে চলা যে আইন শৃঙ্খলার যে বিঘ্ন ঘটেছে তা নিয়ে কিন্তু অবশ্যই নজর থাকবে, তা নিয়ে কিন্তু অবশ্যই দেখার বিষয়। এবং তার পাশাপাশি সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে সেই সন্দেশখালীর ঘটনা এবং তার পাশাপাশি আরও যে ঘটনাগুলি ঘটেছে এবং সেখানে যে আইন শৃঙ্খলা ভঙ্গ হয়েছে সেই নিয়ে অবশ্যই কোনো একটা বড় বৈঠক আজকে হবে এবং বড় কোনো একটা ডিসিশন হয়তো তারা আজকে নিতে চলেছেন এবং সেই নিয়ে ইলেকশন কমিশনের যাতে ভোট কোনোভাবে বিঘ্ন না ঘটে সেদিকেও হয়তো নজর থাকবে। কিন্তু সব মিলিয়ে কিন্তু আজকে যেহেতু যেইভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলকে ইন্ডিভিজুয়ালি ডাকা হচ্ছে, একে এক করে তাদের কিন্তু ডেকে কথা বলা হবে তাদের সাথে, তার পাশাপাশি ডিএমএসপি পদমর্যাদায় যারা রয়েছেন তাদেরকে কিন্তু আজকে ডাকা হয়েছে, তাদেরকেও কিন্তু একে একে কথা হবে এবং যে রিপোর্ট সেই রিপোর্টও কিন্তু পেশ হবে। সেই রিপোর্ট দেখার পর এখন কি বিষয় সেই দিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। শর্মিষ্ঠা, ধন্যবাদ জানাই সৌভিক তোমাকে। সঙ্গে ছিলেন সরাসরি সৌভিক গিরি।